আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দিনী ভাই বোনেরা। আজ হচ্ছে পবিত্র বৃহস্পতিবারের দিন কিংবা রাত। আপনারা যদি দেখে দেখে হলেও সকলেরই জানা ছোট্ট একটি দরুদ শরীফ, তবে নিয়ম মেনে মাত্র 3 বারও যদি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই জানেন আমরা এই প্রথম কোনো প্রকার ছবি, বিশেষ করে মহিলাদের কিংবা নারীদের কোনো হারাম ছবি যেগুলো দেখলে আপনার গুনাহ হবে, সেই সমস্ত ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি এইরকম নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান, সেই রকম ভিডিওগুলো আমরা ইউটিউবে দেব ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপেই দেখতে পাবেন। কষ্ট করে যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভিডিওটি চালু রাখা অবস্থাতেই নিচে তাকান। মোবাইলে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম, এবং দুই পাশে আমাদের এক পাশে বাম পাশে চ্যানেলের লোগো এবং ডান পাশে আমাদের সাবস্ক্রাইব লেখা আছে ইউটিউবের পক্ষ থেকে। সাদা এবং কালোর মিশ্রণে 1 মিনিট মাদ্রাসার ডান পাশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে আমি একবার চাপ দিলাম, আপনি চাপ দিন। ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে ALL এর উপরে সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিওই আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন, আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন আপনি আমলটি করুন, তাই অনুরোধ করব আমলটি একবার হলেও করবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত এই দুইটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে আপনার দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে দিনী ভাই বোনেরা। আর এমনই একটি রাত হলো আজ বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুম্মার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার বা জুমাবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ, কারণ হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। আমি হাদিস থেকে এবং কোরআন থেকে আপনাদের সামনে সহিহ কিছু আমল তুলে ধরছি, এই রাতে বা দিনে আপনারা করবেন ইনশাআল্লাহ। প্রথমেই এই রাতে পুরো সপ্তাহের যে আমল আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়, এই বিষয়ে একটা হাদিস তুলে ধরছি। এই জন্যই যে বৃহস্পতিবারে রোজা রাখতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার এবং সোমবার অর্থাৎ এই 2 দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় বা পেশ করা হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে আমার আমল যখন পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থাতে থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার কষ্ট করে হলেও রোজা রাখার চেষ্টা করবেন। আমি জানি অসংখ্য দিনী ভাই বোনেরা নিয়মিতভাবে এই আমলগুলো করে থাকেন। আপনার যদি মন চায় রোজা রাখবেন, তাহলে চেষ্টা করবেন এই 2 দিন রোজা রাখার। এই 2 দিন রোজা রাখার ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ, কারণ এই দিনের রোজার সবচাইতে যে বড় ফজিলত সেটি হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে এই সোমবার ও বৃহস্পতিবারের রোজা রাখেন, এটার কারণ কি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার 1740 নম্বর একটি হাদিস। তাই যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। একইভাবে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করেছেন এই রাতে তাদেরকেও ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। সহিহ বুখারীর 6056 এবং সহিহ মুসলিম শরীফের 2559 এই হাদিসটি রয়েছে। আমি আমার অনুরোধ করব দিনী ভাই বোনদেরকে, বিশেষ করে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে আমি যে কথাগুলো শুনছি অন্তত জীবন থেকে কয়েকটা মিনিট নষ্টই করলেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আজই এখনই চেষ্টা করলে আপনারা পারবেন। আপনাদের সকলের হাতে আশা করি এখন মোবাইল ফোন আছে, কারো হয়তোবা অ্যান্ড্রয়েড ফোন আছে, কারো আইফোন আছে, কারো হয়তো বাটন মোবাইল ফোন যেগুলো আছে, এক কথায় সবার হাতে মোবাইল ফোন আছে। আপনারা যাদের সাথে যাদের সম্পর্ক খারাপ কিংবা আপনাদের সম্পর্ক যারা আপনি কারো উপর রাগান্বিত অবস্থায় আছেন, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, আশা করি আপনারা সকলে আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা অবশ্যই এই মুহূর্তে আপনাদের মোবাইলে হয় বাংলায় বা ইংলিশে আসসালামু আলাইকুম লিখে আপনাদের অবশ্যই যাদের সাথে ঝগড়াঝাটি কিংবা আপনি যার উপর রাগান্বিত অবস্থায় আছেন তাদেরকে অন্তত আসসালামু আলাইকুম লিখে একটি মেসেজ পাঠিয়ে দিবেন। এটি আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আপনারা ভিডিও দেখেন, ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, বিভিন্ন বিতর্কিত ভিডিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ভিডিও থেকে আপনাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা চাচ্ছেন আপনি এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি থেকে যেন আপনার জীবনে ইহকালে পরকালে সফলতা আসে, তার জন্য আমরা চেষ্টা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনও আপনার সমস্ত পাপ গুনাহ মাফ করতে চাচ্ছেন জন্যই আপনি এই ভিডিওটি দেখার সৌভাগ্য অর্জন করেছেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি আমরা, যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখে অনুসরণ করেন এবং সহি জিনিসটি আমরা শেখানোর চেষ্টা করি। যে কথাগুলো বলছি এগুলো যদি বিরক্তিকর মনে হয় তাহলে আশা করি আপনি আমাদের ভিডিও না দেখলেও চলবে, কারণ আমরা আপনাদের প্রত্যেকটি কথায় ভালো বা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলে থাকি। আশা করি আপনারা সকলেই যার যার সাথে সম্পর্ক খারাপ কিংবা রাগান্বিত অবস্থায় আছেন আপনারা অবশ্যই অন্তত মোবাইলে আসসালামু আলাইকুম লিখে একটি মেসেজ পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা চাহে তো আপনি অন্তত এই গুনাহ থেকে বা এই রাতে যারা এখনও পরস্পর মিলে যাবে না তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, অর্থাৎ আপনার গুনাহ আপনার মাফ হবে না দিনী ভাই বোনেরা, আপনার দোয়া কবুল হবে না, আপনি যত আমলই করুন না কেন। তাই অনুরোধ করছি অবশ্যই কাজটুকু করুন। এই রাতে আপনারা বেশি বেশি দরুদ পড়বেন, তাহলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে বাইহাকিতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আল্লাহর রহমত যদি আপনার উপর বর্ষিত হয় আপনার আর কিছুরই প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এছাড়াও বাইহাকির আরেকটি হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণিত করেছেন যে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতের জন্য এবং 30টি পৃথিবীতেই। সুবহানাল্লাহ। তাই দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে দিনী ভাই বোনেরা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললাম যে রহমত বর্ষিত করেন, এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। এছাড়াও আমাদের চ্যানেলের যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, বিশেষ করে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, দিনী আমল কিংবা দিনী আমল 2 কিংবা আপনাদেরকে দিনের আমলের কথাও বলছি, এই চ্যানেলগুলোর কিংবা আপনি এই মুহূর্তে 1 মিনিট মাদ্রাসায় যে ভিডিওগুলো দেখছেন, আপনারা সকলে আশা করি জানেন যে দরুদের ফজিলত কতটা। দরুদবিহীন দোয়া, আপনি যদি দোয়ায় দরুদই না পড়েন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে তো পৌঁছাবেই না, আপনার দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাবারানী শরীফের হাদিসটি আমি আবারও তুলে ধরছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আসমান ও জমিনের মাঝখানেও ঝোলানো থাকবে, বা এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া আল্লাহ তাআলা কবুলও করবেন না।
তাই আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা যখনই যে মুহূর্তেই দোয়া করুন না কেন, আপনার দোয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তার জন্য বেশি বেশি দরুদ পড়বেন। কম করে হলেও ছোট্ট একটি দরুদ শিখিয়ে দেব, সকলেরই জানা। এই দরুদটিও আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারবেন, আশা করি সকলেরই মুখস্থ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হয়েছে 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়েই দেন না, অর্থাৎ কবুল করেই নেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জুমাবার বা শুক্রবারের রাত, 2 নম্বর রজবের প্রথম রাত, 3 নম্বর শবে বরাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 4 নম্বর ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদের রাত ঈদুল আজহা, অর্থাৎ এই 2 ঈদের রাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এটি বাইহাকির ঈদের ফজিলতের 149 নম্বর হাদিসে রয়েছে। এছাড়াও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আপনি বুঝতেই পারছেন যে শুক্রবারে দিনে কিংবা রাতে, বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার মাগরিবের পর থেকে যেহেতু জুমাবার শুরু হয়ে যায়, আপনারা বৃহস্পতিবার দিনে কিংবা রাতে অবশ্যই অন্তত কম করে হলেও 3 বার এই দরুদগুলো পড়বেন। যদি বেশি পারেন তাহলে পড়ার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। তাছাড়া আপনারা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এইভাবে এই দরুদটি দেখে দেখে হলেও অন্তত 3 বার পাঠ করবেন। যদি দরুদটি পড়তে নাও চান তাহলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি আপনাদেরকে শুধুমাত্র 3 বার পড়তে বলেছি, আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, বিকালবেলা 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কম করে হলেও তো বেশি বেশি পড়বেন, 10 বার তো পড়বেনই। যদি কম নাও পারেন তাহলে অন্তত 3 বার পড়বেন, অর্থাৎ পড়া বাদ দিবেন না। আপনারা নিয়ত করে ফেলুন, অবশ্যই একবার হলেও আমলটি করবেন পবিত্র জুমার দিনের আগের রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে। নিয়ত করে ফেলুন, নিয়তের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে মাফ করে দেন, আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনার দোয়া কবুল হয়ে যায়, দুনিয়াতে আখিরাতে যেন আপনি এর ফল পান। তাই অনুরোধ করছি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখুন কিংবা দরুদ শরীফটি লিখে কমেন্ট করুন। আল্লাহ তাআলা যাতে আপনার এই সাক্ষী বা এই নিয়তের উসিলায় আপনাকে মাফ করে দেন। আমরা এই প্রথম নারীদের ছবি, হারাম কোনো ছবি কিংবা যে সমস্ত ছবি ব্যবহার করলে আপনাদের গুনাহ হবে সেই সমস্ত ছবি ব্যবহার করা ছাড়া আমরা ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন কিংবা এই মুহূর্তে দেখছেন, এইভাবেই প্রত্যেকটি ভিডিও আমরা তৈরি করে থাকি প্রত্যেকটি চ্যানেলেই। আমি তাই অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে যদি দেখতে চান, মোবাইলে ইউটিউব অ্যাপেই পেতে চান, তাহলে আমি যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি সেভাবে কষ্ট করে কাজটুকু করে ফেলুন, ইনশাআল্লাহ পৌঁছে যাবে। অর্থাৎ এই ভিডিওটির নিচেই তাকান, মোবাইলে দেখলে কিংবা কম্পিউটার টেলিভিশনে দেখলেও ভিডিওটির নিচেই দেখুন। আমাদের চ্যানেলের নাম আছে এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে আমি চাপ দিলাম, এইভাবে চাপ দিন। ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে ALL লেখা উপরে এই অল সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি, বিশেষ করে যারা আমাদের কাছে নেক সন্তানের জন্য দোয়া চান। আমরা এই চ্যানেলে ভিডিওগুলো দিয়ে থাকি, পরীক্ষিত ভিডিওগুলো, যেগুলোর আমল করে হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। যারা আমলগুলো করছেন এখনও সুসংবাদ পাননি কিংবা নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেনি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই তাদেরকে নেক সন্তান দান করেন, আমিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।